লুচি বা পরোটার সাথে কাশ্মীরি আলুর দমের জুড়ি মেলা ভার। প্রথমে এখানে আমি মশলাটা রেডি করে নিলাম। এখানে আমি দিয়েছিলাম জিরে, মৌরি, ধনে, গোটা গরম মশলা ভালো করে ভেজে নিলাম শুকনো কড়াইতে দিয়ে। তারপরে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তারপর আমি কিছুটা পরিমাণ কাজু আর এখানে দিতে হতো কাশ্মীরি লঙ্কা, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি শুকনো লঙ্কাটাকেই 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এর ফলে নরম হয়ে গেছিলো। তারপরে আমি এর সাথে ফ্যাটানো টক দই মিশিয়ে নিয়ে মশলাটা রেডি করে নিয়েছিলাম। এরপরে আমি প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে কাটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছিলাম, যাতে করে ভালো করে ভাজা হয় আর তেল মশলাটা খুব ভালোভাবে ঢোকে। তো আমি কড়াইতে তেল গরম করে দিয়ে আলুটা বেশ লাল করে ভেজে নিলাম, যেটা সোনালি রঙের হয় সেইভাবে ভেজে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়েছিলাম গোটা জিরে ও শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। এখানে আমি শিলনোড়া একসাথেই বেটেছিলাম বলে একটু লাল কালার হয়ে গেছে, তা আপনারা অন্য কিছু ভাববেন না, ওটা আদা রসুন বাটা ছিল। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম সেই মশলা করা গুঁড়ো, যেটা আমি মশলা আগে থেকেই করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম কাজু, লঙ্কা আর ফ্যাটানো টক দইয়ের পেস্ট, নুন আর হলুদ সামান্য পরিমাণ। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আলুটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম এখানে গরম জল। আপনারা ঠান্ডা জল একদম ব্যবহার করবেন না, এতে করে আলুটা শক্ত হয়ে যাবে। একেতে নতুন আলু, সিদ্ধ করা আলু, জল দিলে কিন্তু আলুটা খুব বাজেভাবে শক্ত হয়ে যেত, বাজে লাগতো, তাই এখানে গরম জল অবশ্যই ব্যবহার করবেন। তো যাই হোক, তারপরে বেশ তরকারিটা ফুটে আসার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা আর কসুরি মেথি। গরম গরম এটা রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন অসাধারণ খেতে, অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা নতুন তারা ফলো করবেন। এইভাবে আপনারা পাশে থাকুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম অন্য একটি ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখুন। টাটা, বাই।